দেখো, ভগবানকে যদি কিছু সেবা দিতেই হয় মা, সেটা যেমন করেই দাও না কেন, তোমার বাড়িতেও যদি তুমি সেবা দাও তাকে, ভগবানকে কিন্তু ভিক্ষার বস্তু দ্বারাই সেবা দিও। কেন? ভগবান কিন্তু ভিক্ষার অন্ন বড় ভালোবাসে। তার প্রমাণ, সে বৃন্দাবনে আমার গোবিন্দের পরম ভক্ত ছিল সুদামা। যে সুদামা এত বড় কাঙাল ছিল না, নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন দেবে সেই ক্ষমতাও তার না। তা একদিন তার স্ত্রী সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী, শুনেছি বৃন্দাবনে নাকি তোমার একজন বন্ধু থাকে যার নাম কৃষ্ণচন্দ্র, সে নাকি দ্বারকার রাজা। এখন স্বামী, আমার মন বলছে তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। সুশীলা, জীবনে এত দুঃখ এত কষ্ট পেয়েছি, তথাপিও কিন্তু আমি কখনো কোনোদিনও আমার কৃষ্ণের কাছে কিচ্ছু চাই না। সুশীলা, আজ তুমি যদি মনে করে থাকো যে আমার দুঃখ কষ্টের কথা আমি আমার কানাইকে যে জানাবো, এটা কিন্তু আমি জানাতে পারবো না। সুশীলা স্বামী, আমি আমাদের সংসারের দুঃখ কষ্ট জানানোর জন্য তোমাকে যেতে বলি না। হ্যাঁ গো, তুমি যদি তোমার বন্ধুর কাছে যাও, তোমার মনের কষ্টটা দূর হবে, তাই আমি যেতে বলেছি। কিন্তু হ্যাঁ গো সুশীলা, কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায়, খালি হাতে যেতে পারে, কিন্তু এতগুলো দিন পরে আমি তার কাছে যাব, শূন্য হাতে কেমন করে যাই। সুশীলা স্বামীর কথা চিন্তা করে কি করলো মা, পাড়ায় যে 4 পাড়া থেকে এক এক মুষ্ট করে চিরা জোগাড় করে, চিরা জোগাড় করে এনে মা চিরাটা যে বেঁধে দেবে, সেই বস্তুটাও ঘরে নেই। নিজের অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্রটা ছিল, তাড়াতাড়ি করে সেই মলিন বস্ত্রটা ছিঁড়ে ফেলে তার মধ্যে কৃষ্ণ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধে পুটলি করে দিয়েছে। যাও যাও, এই উপহার নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসো। চিরার পুটলিটা নিয়ে যখন বন্ধুর কাছে যাচ্ছে না, মনে মনে চিন্তা করলো, হ্যাঁ রে কানাই, এ জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়। আরে কানাই, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, যোগী মুনি যুগ যুগ ধরে তপস্যা করে বসে থাকে, যাকে একটা বার সেবা দেবে বলে। কানাই, আজ আমি তোর বন্ধু হয়ে তোর জন্য শুকনো চিরা নিয়ে যাচ্ছি। কানাই, হ্যাঁ রে, আজকে আবার ভিক্ষা করা এই চিরা তুই কি গ্রহণ করি? সখা কানাইয়ের কথা চিন্তা করতে করতে যখন যাচ্ছে মা, সুদামার নয়ন জলে চিরের পুটলিটা ভিজে গেছে। চিরের পুটলিটাকে নিয়ে যখন দ্বারকার মুখে এসে দাঁড়ালে, প্রবেশ করতে যাবে, এমন সময় দাঁড়িয়ে ডেকে বলছে, ভিখারি, তুমি কাহা সে আই হো? কোথা থেকে এসেছো তুমি? দাঁড়ি, আমি এসেছি আমার সখা কানাইয়ের কাছে। আরে বাবা, ওই যে তোমাদের যে রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার বন্ধু গো। কি বলছো? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, সে নাকি পথের এক ভিখারির বন্ধু? তুমি আমাদের সঙ্গে তামাশা করছো? দাঁড়িয়ে, তোমাদের যদি বিশ্বাস না হয়, একবার কৃপা করে দিয়ে শুধু আমার কৃষ্ণকে বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আবার কানাই যদি আজ আমাকে চিনতে না পারে, এই দ্বার হতে আজ আমি ফিরে চলে যাব, আমি কথা দিলাম। কিন্তু একবার যে তাকে তোমরা জানিয়ে তো এসো, তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিচ্ছি গো, আমাকে যদি চিনতে না পারে, আমি এখান থেকে ফিরে চলে যাব, আর তোমাদেরকে জ্বালাবো না। তো শুধু তো জানিয়ে এসো যে তার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িরা ছুটতে ছুটতে যেই না আজকে রাজমহলে প্রবেশ করলে, ভেতরে এসে চিৎকার করে ডাকছে, মহারাজ, এমন ভাবে ছুটছো কেন মহারাজ? আর বলবেন না মহারাজ, এই দেশটা একেবারে ভিখারির উৎপাতে ভরে গেল।
আবার আজকাল ভিক্ষা চাওয়ার জন্য নতুন নতুন ফোন দিয়ে এটেছে মহারাজ। কেন, কি ফোন দিয়ে এটেছে? আর বলবেন না, কোথা থেকে এক ভিখারি সে এসে বলে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা দাঁড়িয়ে, সব বন্ধুর নামই তো আমার মনে আছে। তা হ্যাঁ গো, আমার বন্ধুর কি নাম বলেছে গো? কি জানো নামটা বললো মহারাজ? কি জানো? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। যেই না সুদামা নামটা গোবিন্দ শুনেছে চমকে উঠেছে সিংহাসন। কি বললে দাদি? সুদামা? আমার, তুমি ঠিক বলছো? তুমি ঠিক বলছো তো দাদি? আমার সুদামা এসেছে, আমার সুদামা। ভগবান রক্ত সিংহাসন ছেলে ছুটতে ছুটতে আসছে সুদামা। সুদামা 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 বলে ডাকতে ডাকতে গোবিন্দ ছুটে এসে যেই রাত সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা ডেকে বলে দাঁড়া দাঁড়া কানাই দাঁড়া, আমাকে স্পর্শ করিস না কানাই, চেয়ে দেখ তোর অঙ্গে রাজ রে, আমার অঙ্গে যে ছিন্ন মলিন বছর। ও কানাই, তোর অঙ্গে যে কত অলঙ্কার, আর আমি যে পথের এক সামান্য ভিখারি রে কানাই, আমাকে তুই স্পর্শ করিস না রে কানাই, আমাকে স্পর্শ করিস না। ভগবান ছুটে গিয়ে সুদামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল। সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তারে ত্যাজে। চেয়ে দেখ, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে তোর চরণ ধৌত করবে। ভগবান সুদামাকে নিয়ে সিংহাসনের উপরে বসিয়ে নিজ নয়ন জলে ভক্ত চরণকে ধৌত করে দেবে। এখন মধ্যাহ্নের সেবা দিয়েছে না, সেবা করে যখন সুদামা ঘুমিয়ে আছে, ভগবান তো চতুরের শিরোমণি, আসলে ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে যে চিড়ের পুটলিটা এনেছিল সেটা দেয়নি, নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছে। কি করে দেবে? এত রাজভোগ, এত দামি দামি খাবার, ওই খাবার দেখে সুদামা চিন্তা করছে আমার কানাই এত দামি খাবার সেবা করে, এত দামি দামি বস্তু দিয়ে তাকে সেবা করা হয়, আমার এই চিড়ের পুটলি কিছুতেই আমি তাকে দিতে পারবো না, শুকনো চিড়ে কিছুতেই আমি তাকে খাওয়াতে পারবো না, নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছি। কিন্তু ভগবান তো অন্তর্যামী, ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করেছে। দেখে বলছে, হ্যাঁ রে অসুদামা, তা বলি এতদিন পরে আমার কাছে এলি, তা তুই তো নিষ্ঠান ব্রাহ্মণ, আবার যেমন তেমন ব্রাহ্মণ নয়, বেদ বিদ্যার পণ্ডিত, তোর সব জিনিস ভুল হতে পারে, একটা জিনিস তো ভুল হওয়ার কথা নয়। তা এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য কি উপহার এনেছিস? দে দে। এখন উপহার যেই বলেছেন, চিড়ের পুটলিটা আরো লুকিয়ে রেখেছি। মনে মনে চিন্তা করছে, কানাই হতে পারি আমি নিষ্ঠান ব্রাহ্মণ, জীবনে এত কষ্ট সহ্য করেছি, কিন্তু কখনো বদন থেকে আমি মিথ্যে কথা বলিনি, কোনো কিছুর জন্য মিথ্যাকে আমি আশ্রয় করিনি রে কানাই। কিন্তু আজ যদি আমাকে মিথ্যে কথা বলতে হয়, তোর বন্ধু হয়ে আজ আমি তোকে মিথ্যে কথাই বলবো। কানাইকে ডেকে বলে, কানাই আমি তো তোর জন্য কোনো উপহার আনিনি, আসলে আমি উপহার আনতে ভুলে গেছি, জানিস না কানাই। ভগবান চিন্তা করছে, বাহ সুদামা, তাহলে বেশ, আমিও দেখি কতক্ষণ আমার কাছ থেকে লুকাতে পারো। সহজ সরল ব্রাহ্মণ দেখে বলছে, আচ্ছা বেশ বেশ, এই সুদামা ঠিক আছে, আমার জন্য উপহার আনতে হয়তো ভুলেই গেছিস, কিন্তু এতদিন পরে দুই বন্ধুর দেখা হলো, হ্যাঁ আয় তো দুজনকে একটু ভালো করে আলিঙ্গন করে নি। এখন আলিঙ্গন করতে গেলে কি করতে হবে মা? হাতের আম রাখলে হবে? কি করতে হবে? হ্যাঁ, বাহু প্রসার করতে হবে। এমন চতুর বুঝেছে? এখন ওই যে বগলের নিচে লুকিয়ে রেখেছিল,
সুদামা তো বুঝতে পারিনি, যেই বলে আলিঙ্গন করার কথা সঙ্গে সঙ্গে বাহু প্রসার করে দিয়েছে। আর যেই বাহুটা মারিয়ে দিয়েছে অমনি চিরার পুটলিটা গড়িয়ে ভগবানের সামনে, সঙ্গে সঙ্গে চিরার পুটলিটা হাতে নিয়ে বলছে এই তো আমার উপহার। হ্যাঁ, তাড়াতাড়ি যেই না খুলতে যাবে সঙ্গে সঙ্গে সুদামা ডেকে বলছে কানাই, না না ওতে কোনো উপহার নেই রে কানাই, আমি কোনো উপহার আনিনি তোর জন্য। দাঁড়া, আগে দেখতে তো দিন। পুটলিটা খুলে দেখে তার মধ্যে চিড়ে। তাহলে যেই চিড়ে দিতে ভক্ত লজ্জা পাচ্ছিল মা, ভগবান সুদামাকে ডেকে বলছে সুদামা, আরে পুটলি কি করে, আমার এখন চিড়ে খেতে ইচ্ছা করছে। জানিস তো যেই দিন থেকে সিংহাসনে বসেছি সবাই রাজভোগ দেয়, মন্ডা দেয়, মিঠাই দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। আরে সুদামা, আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য ভালোবেসে তুই চিড়ে এনেছি। যেই চিড়ের উপরে হাত দিয়েছে দেখি চিড়েগুলো ভেজা। আমার সুদামা, আছে আমার খেতে কষ্ট হবে, চিড়েগুলোকে আমাকে ভিজিয়ে এনেছিস বুঝি। ভক্ত আর থাকতে পারলো না, ছুটে গিয়ে গোবিন্দের চরণটাকে জড়িয়ে ধরে বলল কানাই, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আমি চিন্তা করলাম এই জগতে তো তোকে কত কিছু দিয়ে সবার সেবা করে, আরে আমার বিক্রি করা এই সামান্য চিড়া তুই কি গ্রহণ করবি? এই রাজপ্রাসাদে থেকে রাজ ঐশ্বর্য, রাজ খাবার ছেড়ে দিয়ে এই সামান্য ভিক্ষা করা চিড়া তুই কি গ্রহণ করবি রে কানাই? এই কথা চিন্তা করতে করতে নয়নে জলে যে আমার চিড়ার পুটলিটা ভিজে গেছে রে কানাই। ভগবান ছুটে গিয়ে সুদামাকে বক্ষ মাঝে জড়াই ধরেছে। সুদামা, আজ আমি তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোর মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে যদি তোর মতো করে এমন নয়নে চলে বক্ষ ভাসে, যদি আমার কলির জীবের কোনো ভক্ত আমাকে সেবা দেয়, আমি কথা দিলাম আমি স্বয়ং ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরাগ আমি গ্রহণ করবো। নিতাই সেই যে গোবিন্দকে সুদামা চিরে সেবা করিয়েছিল, সেই থেকে আজও পর্যন্ত আমার মহাপ্রভু যে সেবা হয়ে যাচ্ছে তাতে কিন্তু ভগবানকে চিরে দিতেই হবে। আর যেটাই তুমি তাকে দাও না কেন তার মধ্যে কিছু অন্তত ভিক্ষা করে আনো, যেটা ভগবানকে দেবে সবসময় চেষ্টা করবে তার মধ্যে যেন ভিক্ষার অন্ন থাকে। ভিক্ষা করার অন্ন আমার গোবিন্দ বড় ভালোবাসে। তাই ভগবানকে কে কে দিয়ে ডাকলো, কে কেমন করে সেবা দিল, ভগবান কিন্তু সেটা দেখে। ভক্তি দিয়ে তাকে ডাকতে পারলেই ভগবান তার কাছে বাধা দেয়। আজ সচিমা নিমাই সেবা করবে বলে আজকে কি করলো, শান্তিপুরে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষার আচরণ নিয়ে নিতাই গৌরের জন্য মা সেবার জন্য ভিক্ষা করবে। আর ভিক্ষা করে এসে নিজ হাতে নিতাই গৌর যা যা ভালোবাসত সেবা করতে নিজ হাতে রন্ধন করলেন। রন্ধন করে সেই শান্তিপুরের অদ্বৈত ভবন আলো করে একদিকে বসালো কোলে তার পুত্র গৌর, আর একদিকে বসালো পুত্র নিতাই। তাই নিতাই গৌরকে বসে আজকে অদ্বৈত ভবন আলো করে সচি মায়ের কোলে পুনরায় নিতাই চাঁদের সন্ন্যাসের পর আবার সচি মায়ের কোলে নিতাই গৌর, দুই ভাইয়ের মিলন। জয় রাধে। আজকের এই স্থানটি আর অন্য কোথাও নয়, আজকে এটাও কিন্তু আমাদের শান্তিপুরের অদ্বৈত ভবন। আর এই অদ্বৈত ভবন মাঝে সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে মিলনে দিয়ে আমাদের লীলা আমরা বিশ্রাম। জয় রাধে। তাহলে বোঝা গেল তো মা, দাদা নিতাই চাঁদ কত ছলনা করে নিমাইকে ফিরিয়ে এনেছে, এবং এই শান্তিপুর থেকে সন্ন্যাসীর পর মায়ের আদেশে প্রভু আবার
নীলাচলে ফিরে গিয়েছে। তা আসুন এই শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে আমরা নিতাই গৌরকে মিলনে দিয়ে আমরা লীলা বিশ্রাম করব। মহাজন বলছে দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে